الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي الكريم عليه وسلم প্রথমেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এই আমরা বসছি, একে তো এতেকাফে আছি, তারপরে আবার মজলিসটা হলো দ্বীনি মজলিস। হাদিসের মধ্যে আসছে দ্বীনি মজলিস যেখানে হয়, যেখানে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওই মজলিসের লোকদের উপর সাকিনা শান্তি বর্ষণ হইতে থাকে। আর ওই মজলিসকে চারোদিক থেকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রাখে। আর আল্লাহ তাআলার খাস মজলিস, ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা ওই লোকদের কথা আলোচনা করে। যারা আল্লাহর কথা আলোচনা করে তাদের কথা আল্লাহ নিজে ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। যেন আমরা এখন আল্লাহর কথা আলোচনা করতেছি, এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা আমাদের কথা কি করতেছেন, আলোচনা করতেছেন। যে আমার কিছু বান্দা এরকম গ্রামে, ওরকম শহরে, ওই জায়গায় বসে ওলামাদের কথা শুনতেছে, দ্বীনি কথা শুনতেছে। এই আল্লাহ তাআলা এগুলি গর্ব করে ফেরেশতাদের সাথে আলোচনা করে। যেন আমাদের দ্বীন অর্জন করতে হবে। যত আমরা দ্বীনমুখী হইব তত আমাদের জীবনের মধ্যে সফলতা, কামিয়াবি আসবে। আর যত দিন থেকে বিমুখ হইব তত আমাদের জীবনের মধ্যে ব্যর্থতা আসবে। এটা একেবারে নিয়ম, স্বতঃসিদ্ধ নিয়ম, কোনো এটার ব্যতিক্রম কোনো যুগেই হয় নাই। যে যত আল্লাহ তাআলাকে মানছে, যে যত আল্লাহ তাআলার হুকুম বিধান মেনে চলছে, সে তত কামিয়াব হয়েছে, সে তত সফল কাম হয়েছে। আর যে যত চালবাজি করছে, চালাকি করছে, ধোকাবাজি করছে, খেয়ানত করছে, সে তত পথহারা হয়েছে। তার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি ছিনায় নিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মুসলমান হওয়ার পরে কেউ মুরতাদ হয়ে যেত, কেউ আবার খ্রিস্টান হয়ে যেত, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিল, আবার খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, বা বেঈমান হয়ে গেছে, বা নাস্তিক হয়ে গেছে, আল্লাহ রাসূল খুব চিন্তিত হয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়ে যেতেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছেন যে কেউ যদি বেঈমান হয়ে যায়, কেউ নষ্ট হয়ে যায়, কেউ ভ্রষ্ট হয়ে যায়, হে রাসূল আপনি চিন্তা করবেন না। একজন আপনাকে ছেড়ে দিবে, আমি 1000 জন এমন ব্যক্তি তৈরি করে দিব যে আপনাকেও ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে। একজন আপনাকে ছাড়বে। একজন লোক খ্রিস্টান হয়ে গেল, একজন ইহুদি হয়ে গেল, একজন নাসারা হয়ে গেল, আপনি পেরেশান হয়ে যান, একেবারেই বেচৈন হয়ে যান। হে রাসূল আপনি এত বেচৈন হবেন না, আপনি এত পেরেশান হবেন না। আল্লাহ বলতেছেন ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে রাসূল কোন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, আপনি বেচৈন হবেন না। কারণ আমার হাতে এমন শক্তি আছে, আমি তো কাদেরে মুতলক, আমি এমন কওম, এমন জাতি সৃষ্টি করে দেব। বেঈমান তো হলো একজন, আপনি পেরেশান হবেন না, আমি এক কওম, এক জাতি সৃষ্টি করে দিব, যে জাতিকে আমি নিজে ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। এজন্য
আমরা যদি আল্লাহ তাআলাকে না মানি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা তো কাদেরে মুতলক, আল্লাহ সব পারেন। আল্লাহ একজন লোক আল্লাহ দিন ছেড়ে দিল, ইমান ছেড়ে দিল, আপনি দেখবেন মুরতাদ খুব কম হয়, মানুষ মুসলমান হইতেছে বেশি। সারা বিশ্বে দেখবেন জামাত দর জামাত। আমি উত্তরবঙ্গে সফর করছি, একটা ছোট অল্প বয়স, আমার মনে হলো 25-24 বয়স হবে ছেলেটার। সে মেহনত করতেছে হিন্দুদের পিছনে। এই 24-25 বছর বয়সের ছেলেটার হাতে 9 জন হিন্দু মুসলমান হয়েছে। আরেক যে একেবারে আসার আগের দিন একজন হিন্দুকে ওনার হাতে উঠাই দিয়ে আসছি আমি। এর পিছনে আপনি মেহনত করেন। আমি দাওয়াত দিয়া বিসমিল্লাহ করে দিয়ে আসছি, ইমানের দাওয়াত দিয়ে আসছি। অনেক ধনী, অনেক, আবার সারাদিন এসে মাদ্রাসায় বসে থাকে। আমার একজন পরিচিত, ওনার ওই মাদ্রাসার মধ্যে সারাদিন বসে থাকে, ধনী মানুষ, সেজে গুজে সারাদিন বসে থাকে, সারাদিন ছাত্রদের সাথে সময় দেয়। বাবুর্চি যেদিন আসে না, ওদিন গিয়ে বাবুর্চির কাজও কিছু আগায় দেয়। আমি বলছি, আমার মনে হইতেছে এই লোকটা ইনশাল্লাহ ইসলাম কবুল করবে। আমি বয়ান করার পরে ওনাকে নিয়ে আলাদাভাবে বসছি, বসে ওনাকে দিনের দাওয়াত দিয়ে, ওই যুবকটা যে হিন্দুদের পিছনে মেহনত করতেছে, সে তো ট্রেনিং প্রাপ্ত, অনেক বড় আলেমদের কাছ থেকে এইসব ব্যাপারে ট্রেনিং নিছে, কিভাবে বিধর্মীদেরকে দাওয়াত দিতে হয়। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ সে যে হিকমতে দাওয়াত দিতেছে, আশা করি এই লোকটাও মুসলমান হয়ে যাবে, 10 জন কামেল হবে ইনশাল্লাহ, পূর্ণ হবে। মুরতাদ কমই হয়, ইসলামের মধ্যে ঢুকতেছেই বেশি। আল্লাহ বলতেছেন যদি কেউ মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, অবশ্যই এটা তো চিন্তার বিষয়, কিন্তু আপনি এত বেচৈন হবেন না। আমি এমন কওম সৃষ্টি করে দিব যে কওমের অবস্থা হলো কি, যে তাদেরকে আমি নিজে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এমন কওম আমি আপনার জন্য, এমন জাতি আমি সৃষ্টি। আল্লাহ তো কাদেরে মুতলক, আল্লাহ সব পারেন, আমরা কিচ্ছু ছিলাম না। বাবার বীর্য মার রেহেমদানির মধ্যে প্রবেশ করছে আল্লাহ তাআলা, ওই নাপাক বীর্য দিয়ে আমাদেরকে ফুলের মতো সুন্দর, ছোট একেবারে বাচ্চা যখন হয় তখন ফুলের মতো সুন্দর লাগে, ফুলের মতো সুন্দর, ফেরেশতার মতো নিষ্পাপ বাচ্চা আল্লাহ তাআলা নাপাক বস্তু দিয়ে তৈরি করে দেন। আল্লাহ তাআলা তো কাদেরে মুতলক। দেহ দেনুত ফেরাসুরতে চুপরি কেকর দস্তে বরা আ বেসুরত গেরি। এই পানি দিয়া এরকম এত ফুলের মতো সুন্দর, পরীর মতো সুন্দর, এত সুন্দর বাচ্চা, এই পানির মাধ্যমে 1 ফোঁটা পানি, এটা কে তৈরি করলো? শেখ সাদিদ রহমাতুল্লাহ আল্লাহর কুদরত বয়ান করতে গিয়ে প্রশ্ন করেছেন। আযাকাত রালুলু এলালা কুনন ওজি সুরতে সরবেবালা কুনন। যে ঝিনুক শামুক আছে না, শামুক ঝিনুক বৎসরে মাঝে মধ্যে এরকম সমুদ্রের থেকে উপরে উঠে এরকম হা করে বসে থাকে, আর আল্লাহ তাআলা আসমান থেকে 1 ফোঁটা পানি, বৃষ্টির মতো 1 ফোঁটা পানি ঝিনুকের শামুকের মুখের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। শামুক এই মুখটাকে বন্ধ করে চলে যায় কোথায়? সমুদ্রের তলদেশে। আর কিছুদিন পরে ওই পানিটাই এটা কোটি টাকা দামের হীরায় পরিণত হয়ে যায়। আযাকাত রালুলু এলালা কুনন ওজি সুরতে সরবেবালা কুনন। আর ওই যে নাপাক 1 ফোঁটা পানি বাবার শরীর থেকে, বাবার থেকে মার রেহেমদানির মধ্যে প্রবেশ করলো, এই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা ফুলের মতো সুন্দর, ফেরেশতার মতো নিষ্পাপ বাচ্চা তৈরি করে দেন। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যে আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে। অনেকে আসে যে হুজুর আমিও কালো, আমার স্ত্রীও কালো, বাচ্চা হয়ে গেছে সুন্দর। অনেকে কয় হুজুর আমিও সুন্দর, বাচ্চাও সুন্দর, মাও সুন্দর, সুন্দরী, বাচ্চা হয়ে গেছে কি কালো। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যে বাবার বীর্য মার রেহেমদারির মধ্যে প্রবেশ করে, মা বাবার এই নাপাক 2 ফোঁটা পানি একাকার যখন হয়, আল্লাহ বলেন আমি যেমন চাই ওই রকম বাচ্চা আমি বানিয়ে দিই। বাবা সুন্দর মা সুন্দর এদিকে আমি তাকাই না, বাবা কালো মা কালো এদিকে আমি দেখি না, বাবা কালো মা কালো, আমি যদি চাই ছেলে সুন্দর হয়ে যাবে। বাবা সুন্দর মা সুন্দরী,
আমি যদি চাই আমি ওই নাপাক 2 ফোঁটা কালো সুন্দর সুন্দরী মা বাবার ওই নাপাক পানি দিয়ে আমি কালো বাচ্চা বানিয়ে দিব। এখানে কারো কিছু বলার, কারো কিছু করার কোনো অধিকার, কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ তো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কে বেনিয়াজ, মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নাকি? সমাদের তারিফ করছে। সমাদ কাকে বলে? আল মুস্তাগনি ইলাইহি কুল্লু আহাদিন। আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন। সমাদ কাকে বলে? আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন, যিনি সকল, সবার থেকে, সকল বস্তু থেকে, সকল ব্যক্তি থেকে, সকল শক্তি থেকে যিনি মুস্তাগনি, বেনিয়াজ, মুখাপেক্ষীহীন। আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদিন, আর যার দিকে সবাই মুখাপেক্ষী। এক কথা, যাকে ছাড়া কেউ চলতে পারে না, আর যিনি সবাইকে ছাড়া কি করতে পারে, উনি হলেন কি? সমাজ। তাহলে এই গুণটা একমাত্র কার মধ্যে আছে বলেন? আল্লাহ চলার জন্য, আল্লাহ জগৎ চালানোর জন্য আমাদের কারো দিকে কি মুহতাজ? কিন্তু আমরা কি আল্লাহ তাআলাকে ছাড়া চলতে পারবো? একটা শ্বাস নিতে পারবো? আমাদের জীবনের যে কোনো বিষয়ে আমরা আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী। তাহলে সমাদ বলা হয় আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন, যিনি সবার থেকে মুখাপেক্ষীহীন। আর আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদিন, যার দিকে সবাই মুখাপেক্ষী, আর যিনি সবার থেকে মুখাপেক্ষীহীন, ওনাকে বলা হয় সমাদ। একজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু ওনাকে কি বলা যাবে না? সমাদ বলা যাবে না, কারণ উনি তো ওনার এই পোশাকটার জন্য উনি মুখাপেক্ষী হলো মেশিনের দিকে, মিল কলকারখানার দিকে। মিল কলকারখানা বন্ধ হয়ে গেলে ওনার পোশাক কি আপনি আপনি তৈরি হয়ে যাবে নাকি? ওনার আদেশে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, তাড়াতাড়ি কোটটাই নিয়ে আয়, এসে পড়বে আসমান থেকে? আসবে না। তাহলে উনি মুখাপেক্ষী, তাহলে ওনাকে কি বলা যাবে না? সমাদ বলা যাবে না। পৃথিবীর যত বড় ধনী ব্যক্তি হোক, ওই ধনী ব্যক্তি সম্পদ অর্জন করার জন্য মুখাপেক্ষী হয় তার কলকারখানার দিকে, ব্যবসার দিকে, আরেক দেশের দিকে। এক দেশ আরেক দেশের দিকে মুখাপেক্ষী। তাহলে কোন দেশকে, কোন ব্যক্তিকে সমাজ বলা? আল্লাহ তাআলা এই কায়নাত চালাইতেছেন, কারো সাহায্য নেন না, কারো সাহায্য নেওয়ার দিকে উনি মুখাপেক্ষী না, কিন্তু পুরা কায়নাত ওনার দিকে মুখাপেক্ষী। তাহলে ওনাকে বলা যাবে কি? সমাজ। এজন্য সমাদের তারিফ করছেন মুফাসসিরিনে কেরাম, আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদিন, যার দিকে সবাই মুখাপেক্ষী, যিনি কারো দিকে কি না? মুখাপেক্ষী না, উনি হলেন শুধু সমাজ। আল্লাহ যেহেতু বেনিয়াজ, যদি কোনো ব্যক্তি, আল্লাহ বলতেছেন, মুরতাদ হয়েও যায়, রাসূল আপনি চিন্তা করবেন না, আমি একজন যদি মুরতাদ হয়, আমি এক কওম আপনার জন্য, যে আমাকেও ভালোবাসে, আপনাকেও ভালোবাসে, এমন এক জাতি আমি তৈরি করে দেব। এই জন্য ওই কওমের অন্তর্ভুক্ত আমাদের হতে হবে না? বলেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে। আল্লাহ বলেন, ওমাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। এখানে উলামায়ে ইকরাম আছেন, বিকওমিন এক বচন বলছে আল্লাহ তাআলা, বিকওমিন। আকওয়াম হলো বহু বচন। আল্লাহ বলছেন, আমি এক কওম, একটা কওম, একটা জাতি সৃষ্টি করে দিব, যে জাতি আমাকেও ভালোবাসবে, আমিও ওই জাতিকে কি করব? ভালোবাসবো। এক জাতি সৃষ্টি করে দিবেন। এখন তো আমরা দেখতেছি অনেক জাতি, বাঙালি জাতি, পাকিস্তানি জাতি, কালো জাতি, সাদা জাতি, লাল জাতি, অনেকের গায়ের রং একেবারে লাল 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 দেখা যায়, আরবে গেলে দেখা যায়, কোন দেশের থেকে জানি ওরা আসে, একেবারে লাল চামড়া, আর বা এরকম লাল চামড়া। আবার অনেকে একে সাদা, একেবারে সাদা, একেবারে সাদা। আবার অনেকে এমন কালো যে দাঁতগুলি শুধু রাত্রিবেলা দাঁত দেখা যায়, হা করলে শুধু হাসি দিলে দাঁত দেখা যায়, তার শরীরের চামড়া এত কালো, রাত্রের কালো আর তার শরীরের চামড়া একটা একাকার। বরঞ্চ রাত্রের কালো চেয়েও, রাত্রের অন্ধকারের চেয়েও তার গায়ের রং কালো বেশি। আল্লাহ তাআলা কাউকে, আমরা তো দেখি অনেক কম সৃষ্টি করে দিচ্ছে কালো জাতি, তারাও দেখি হেরেমের মধ্যে আশেকের মতো কাঁদতেছে, আল্লাহর ঘরকে রাত ও দিন তারা তওয়াফ করতেছে, কালো জাতি। সাদা জাতি আল্লাহর ঘর তওয়াফ করতেছে, সাদা জাতি আল্লাহর জন্য জান দিতেছে, কালো জাতি তারাও জান দিতেছে।
পাকিস্তানিও আল্লাহ তাআলার জন্য ভালোবাসা প্রকাশ করতেছে, কোরবানি করতেছে, বাঙালিও তো আল্লাহর ভালোবাসা প্রকাশ করে। আল্লাহ বলছেন তো এক কওম আমি সৃষ্টি করব। মুফাসসিরিন ইকরাম লিখছেন যে আসলে যে এই যেটা আছে ঈমান, কোন দেশের বিভক্তির কারণে মুসলমান দুই জাতি হয়ে যায় না। কালো সাদার বিভক্তির কারণে মুসলমান দুই জাতি হয়ে যায় না। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ইসলাম কবুল করবে, আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে বাসবো, এই লোকগুলি যদিও দেশে দেশে বিভক্ত হয়, যদিও সাদা কালো লাল বর্ণে বিভক্ত হয়, খাটো লম্বায় বিভক্ত হয়, কিন্তু এরা সবাই মিলে এক কওম, এক জাতি হবে। তাদের সবাইকে এক জাতি ধরা হবে। তারা হলো আমার আশেক জাতি। তাদেরকে বলা হবে আল্লাহর আশেক জাতি। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারা পাকিস্তানি না, ইন্ডিয়ান না, বাঙালি, যে কোনো দেশের হোক, সবাই মিলে এক জাতি। তারা হলো আশেক জাতি, আল্লাহর আশিকুর রহমান, দুয়ুফুর রহমান। এরা হলো আল্লাহর মেহমান জাতি, এরা হলো আল্লাহর প্রিয় জাতি। এজন্য এখানে আল্লাহ তাআলা আকওয়াম না ব্যবহার করে কওম, একবচন ব্যবহার করছে। আমি এক কওম সৃষ্টি করব। আমরা বলবো যে পাকিস্তানি এক কওম, বাঙালি আরেক কওম, কালো এক কওম, সাদা আরেক কওম, যে না, সবাই মিলে কয় কওম? এক কওম, এক জাতি। কারণ সবাই ইমানের রশ্মিতে সবাই একসাথে আছে, ইমানের রশ্মি সবাই ধরে আছে। ইমানের রশ্মি যেহেতু সবাই ধরছে, সাদা হোক, কালো হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, সবাই মিলে এক জাতি। আল্লাহ বলেন যে যদি আমার কোনো বান্দা মুরতাদ হয়ে যায়, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আমি এক কওমকে, একটা জাতিকে সৃষ্টি করে দিব, যেই জাতি হবে আমার আশেক, যেই জাতি হবে কামিয়াব, সফল কাম। ওই জাতির আল্লাহ তাআলা কিছু আলামত বয়ান করছে, যে একটা জাতি আমি সৃষ্টি করে দিব যারা কামিয়াব জাতি, যারা সফল কাম জাতি, যারা আমার আপন বান্দা, আমার ঘনিষ্ঠ বান্দা, আমার ঘনিষ্ঠ বান্দাদের একটা জাতি আমি সৃষ্টি করে দিব। ওই জাতির জন্য আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বান্দা যে জাতিটা হবে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ওই জাতিটার জন্য আল্লাহ তাআলা 5টা আলামত বয়ান করছে। এগুলি আমরা নিজেদের মধ্যে দেখবো আছে কিনা। সারাদিন রাত্র বয়ান শুনলাম, কিন্তু এগুলি যদি আমাদের মধ্যে না আসে, তাহলে বোঝা যাবে আমি আল্লাহ তাআলার যে প্রিয় জাতি, আল্লাহ ওয়াদা করছেন যে এক জাতি আল্লাহ সৃষ্টি করে দিবেন যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন। ওই জাতির অন্তর্ভুক্ত হইতে হলে আমার মধ্যে কয়টা আলামত থাকতে হবে? আল্লাহ প্রথম আলামত বলেন ইউহিব্বুনাহুম। প্রথম আলামত হলো ইউহিব্বুনাহুম, যে আল্লাহ তাআলার প্রিয় জাতিদের আল্লাহ তাআলা যাদেরকে নাজাত দান করবেন কিয়ামতের দিন, যাদেরকে আল্লাহ তাআলা আপন বান্দা হিসাবে কবুল করে নেবেন, তাদের প্রথম আলামত হলো যে আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসবে। কারণ আল্লাহ ভালোবাসবে, এই যে একটা আলামত, এটা আমি কিভাবে বুঝবো যে আমাকে আল্লাহ ভালোবাসে, ওনাকে ভালোবাসে না, বা ওনাকে ভালোবাসে আমাকে আল্লাহ ভালোবাসে না? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ যে কাকে ভালোবাসে এটা আমরা কোরআনে কারীম থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দিন আমার বান্দারা যেন আপনার সুন্নতের অনুসরণ করে, আপনার সুন্নতের, আপনার আদর্শের অনুসরণ যেন আমার বান্দারা করে। আমার বান্দারা যদি আপনার সুন্নতের, আপনার আদর্শের অনুসরণ করে, সব কাজে, ব্যক্তিগত কাজ থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে যদি তারা আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে আমি তাকে ভালোবাসা শুরু করি। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহ যে নিজের এক আপন জাতি তৈরি করে দিবেন, যে আপন জাতিদের প্রথম আলামত হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের চিহ্ন হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলবে, সব কাজে আল্লাহ রাসূলের সুন্নত আদর্শকে মেনে চলবে। যদি এই আলামতটা কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে প্রথম আলামত, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম আলামত আমাদের মধ্যে চলে আসলো, যে আল্লাহ রাসূলের সুন্নত আমরা মেনে চলতেছি। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম আলামত পাওয়া গেল।
এখন তো এই জায়গার মধ্যে আমাদের অনেক ঘাটতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ রসুলের তরিকা মানতে আমরা রাজি না। উপর দা পাগড়ি পরে আসি, ভিতরে দিয়ে আল্লাহ রসুলের পাগড়ি একটা পরছি আমরা। শিয়ারাও দেখবেন পাগড়ি পরে, ওই যে হিন্দু শিখ এরাও কি পরে, পাগড়ি পরে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কবুল করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়া হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের কাফের করে গালি দিয়েছে শিয়ারা। ওখানে গিয়ে তারা কাফের কাফের মুনাফিক এইভাবে গালি দেয়। আমরা তো গিয়ে সালাম দেই। আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের বরাবর হয়ে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে আমরা সালাম দেই ওনাদেরকে। তাহলে আমরা অনেক সময় কিছু সুন্নত মানি, কিছু মানি না, কিছু মানি কিছু মানি না। এটা হলে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম আলামত আমার মধ্যে আসলো না। আমার ব্যক্তি জীবনের মধ্যে যেমন সুন্নত আসতে হবে, আমার পারিবারিক এরকম সামাজিক কাজগুলির মধ্যে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নত আসতে হবে। যেভাবে আমাদের নামাজের মধ্যে সুন্নত আছে, এরকম ব্যবসার মধ্যে সুন্নত আছে না? আল্লাহ রসুলের তরিকা আছে না? আমাদের বিবাহ শাদীর মধ্যে আল্লাহ রসুলের কি আছে? তরিকা আছে। বিবাহ শাদীটা আল্লাহ রসুলের তরিকায় হইতে। এখন নামাজ পড়ি আল্লাহ রসুলের তরিকায়, বিবাহ শাদী হলো হিন্দুদের তরিকায়, গান বাজাইয়া, ঢোল বাজাইয়া, রং চালাইয়া। তাহলে আমার মধ্যে কি আসে? প্রথম আলামতি আসে। মুসলমানি করাইতেছি, বাচ্চাকে রসুলের সুন্নত আদায় করতেছি, কিন্তু পরে আবার 7 দিনের দিন একটা অনুষ্ঠান করে দিতেছি। 7 দিনের দিন অনুষ্ঠান করে না, ঢোল ঢাল বাজিয়ে। তাহলে রসুলের এক সুন্নত মানলাম, আরেক জায়গায় বিজাতিদের কিছু নীতি মেনে আমরা করে বসায় দিলাম, ঢোল ডাল বাজাইলাম, 7 দিনের দিন অনুষ্ঠান করে পুরা এলাকা সমাজকে একটা গরম করে ফেললাম। তাহলে এখানে আল্লাহ রসুলের তরিকা আদর্শ কি করলাম না? মানলাম না। তাহলে আমার মধ্যে আল্লাহর প্রিয় জাতিদের যে প্রথম আলামত, এটাই পাওয়া গেল না। অনেক একেবারে দাড়ি, টুপি, পাঞ্জাবি সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা ইসলাম অনুযায়ী করতে পারবো না। ইসলাম অনুযায়ী এখন রাষ্ট্র পরিচালনা করা যায় না, এটা সম্ভব না। এরকম বলে না অনেকে, এটা অহরহই রাজনৈতিকদের মুখে বের হয়ে আসে যে এখন কি আর ওই 1400 বছর আগের ইসলাম বাস্তবায়ন করা যায়? নাউজুবিল্লাহ। তাহলে আমি যদি এরকম আমার মনোভাব হয় যে আমি ব্যক্তি জীবনে আল্লাহ রসুলের সুন্নত মানা সম্ভব, মানবো, পারিবারিক জীবনে মানবো, সামাজিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করা সম্ভব না, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী এখন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, তাহলে আমি আল্লাহর প্রথমে তো ইমানই নষ্ট হয়ে যাওয়ার সম্ভব, ইমানই বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর প্রিয় জাতি কোত্থেকে হবে? তাহলে আল্লাহর প্রিয় জাতি হওয়ার, যাদেরকে আল্লাহ নাজাত দান করবেন, তাদের প্রথম আলামত হলো ইউহিব্বুনাহুম, যে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসার আলামত হলো ওই ব্যক্তিটার মধ্যে আল্লাহ রসুলের সুন্নত পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আর দ্বিতীয় আলামত আল্লাহ বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। দ্বিতীয় আলামত হলো যে আল্লাহ তো তাদেরকে ভালোবাসবে, আর তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে তৈয়ার হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতিযোগিতা মনে মনে ছিল যে কোনোদিন আবু বকরের সাথে পারি না, ইবাদত করে, দান করে, সদকা করে, আজকে আমি তাবুকের যুদ্ধে আমার সম্পদ বেশি। আল্লাহ রাসূল এলান করছে যে এই যুদ্ধের মধ্যে বেশি পরিমাণে মাল দান করবে, যে বেশি পরিমাণে এই ইসের মধ্যে নসরত সাহায্য করবে, সে জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে আজকে আমার সম্পদ বেশি, আমি আজকে প্রতিযোগিতায় আজকে আগে বেড়ে যাবো। অনেক সম্পদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সামনে এনে রাখছেন। আল্লাহ রাসূল বলছেন, ওমর বাড়ির জন্য কি রেখে আসছো? ছেলে মেয়ে বউ বেটির জন্য। বলছে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পদ ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য নিয়ে এসে পড়ছি, আর অর্ধেক সম্পদ আমার ছেলে মেয়ে বউ বেটি বাড়ির জন্য রেখে আসছি। আল্লাহ রাসূল দোয়া দান করছেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। উনিও ওনার যা সম্পদ ছিল উনি তো সব শেষ করে ফেলছে আগেই, তারপরে যা ছিল নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলছে, আবু বকর বাড়ির জন্য কি রেখে আসছো?
বলছে ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য শুধু আল্লাহ এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিটা শুধু রেখে আসছি। এটা হলো ইউহিব্বুনাহু, মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা প্রবল হওয়া। আল্লাহর প্রিয় জাতিদের দ্বিতীয় আলামত হলো তারা আল্লাহর জন্য সব ত্যাগ স্বীকার করতে পারবে। আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ তাদের থেকে বেশি প্রকাশ পাইবে। মাল খরচ করতে তারা কোনো দ্বিধা করবে না, রক্ত দিতে তারা কি করবে না, দ্বিধা করবে না। যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, জীবন দিয়ে হলো তারা আল্লাহর ভালোবাসাকে প্রকাশ করবে। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় আলামত, যে ইউহিব্বুনাহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। দ্বিতীয় আলামত হলো তারা আল্লাহকে ভালোবাসবে। তারা সব কিছু থেকে, তাদের মাল সম্পদ, ফ্যাক্টরি, স্ত্রী, ছেলে মেয়ে, সব কিছু থেকে আল্লাহকে প্রাধান্য দিবে। স্ত্রী বলতেছে যে ঘুষ খাও, ঘুষ খেয়ে আমাকে দামি শাড়ি কিনে দাও, আমাকে ফার্নিচার কিনে দাও, বাসার ফার্নিচার নিয়ে আসো। আর স্বামী ঘুষ খেলো না কেন? যে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইচ্ছা করলে ঘুষ খেতে পারে, ওই অফিসে সবাই ঘুষ খায়, সে কি খায় না? ঘুষ খায় না। তাহলে এই যে সে ঘুষটা খেলো না, এটা কার ভালোবাসায় বলেন? এটা ভালোবাসার একটা বহির প্রকাশ। ইউহিব্বুনাহুম, আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় আলামত হলো তারা আল্লাহকে অনেক ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার প্রকাশ তাদের থেকে ঘটতে থাকবে। মাল খরচের মাধ্যমে, রক্ত দান করার মাধ্যমে, জীবন দান করার মাধ্যমে, বিভিন্ন ত্যাগ স্বীকার করার মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে থাকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক ধনী ছিল। তো ওনাকে ওসমান গনি বলে না? অনেক ধনী ছিল। কত ধনী ছিল আল্লাহ তাআলাই জানে। উনি যত সম্পদ দান করতো তত বেড়েই যেত। এটা তো হাদিসের মধ্যে আসছে যে সদকা মানুষের মালকে কি করে না, কমায় না, সদকা মানুষের মালকে বাড়ায় দেয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা চলতেছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, মদিনায় অভাব দেখা দিচ্ছে, প্রচুর অভাব। মদিনার মানুষ না খেয়ে আছে, বাজারে কোনো শস্য, ফল বা দানা কিছুই পাওয়া যাইতেছে না, গম চাউল কোনো কিছুই একেবারেই অভাব দেখা দিচ্ছে, দুর্ভিক্ষর মতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা আসছেন যে হুজুর, আমরা তো না খেয়ে আছি, কোনো খাদ্য আসারও মনে হইতেছে মদিনা শেষ হয়ে যাবে, মদিনার লোকেরা মারা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনশাআল্লাহ আজকে সূর্য ডোবার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কিছু বান্দা যদি কসম খেয়ে আল্লাহর কাছে কিছু দাবি করে ফেলায়, বলে ফেলে, এটা আল্লাহ পুরা না করে এটা ছাড়েন না, পুরা করেই দেয়। সন্ধ্যার আগেই দেখে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ব্যবসার উটের বহর আসা শুরু করছে। যেই উটের প্রথম উটটা মদিনায় যেটা ঢুকছে, আর শেষ উটের লাইন এখনো মিশরের মধ্যেই রয়ে গেছে। কয়েক হাজার উটের, আর প্রত্যেকটা উটের উপরে 5 মণ 10 মণ করে গম চাউল, যা যা শস্য, যা যা লাগে মানুষের জীবন চলার, এগুলি ভরপুর কয়েক হাজার উট ভর্তি খাদ্য নিয়ে মদিনার মধ্যে ওনার এই উটের বহর প্রবেশ করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ব্যবসার এই পণ্য, এত ব্যবসার পণ্য আসছে, মদিনার বড় বড় ব্যবসায়ীরা বাজারের সব চলে আসছে যে ওসমান, তুমি তো মদিনার অবস্থা দেখতেছো, মানুষ কত কঠিন অবস্থায় আছে, তোমার এই সম্পদগুলি আমাদের কাছে বিক্রি করো, যা দাম চাও, তুমি যেই দামে কিনছো, তুমি যেটা 1 দিরহাম 1 টাকা দিয়ে কিনছো, এটা আমরা 2 টাকা দাম দিব। তুমি যা 1 টাকা দিয়ে কিনছো এটা 2 টাকা, যেটা তুমি 10 টাকা দিয়ে কিনছো এটা আমরা 20 টাকা দিব, আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে যে না, এত কম দামে তো আমি দিব না, আমি 1 টাকা দিয়ে যেটা কিনছি এটা তুমি 2 টাকায় নিবা। আমার জন্য তো এমন সত্তা আছে, এমন জাত, এমন একজন সত্তা আছে যিনি আমাকে 1-এর বদলায় 10 দান করবেন। তো এটা আবার কি? মদিনার ব্যবসায়ী তো আমরাই তো মদিনার বড় ব্যবসায়ী, আমরা ছাড়া তো আর মদিনার বড় ব্যবসায়ী কেউ নাই। এত বহর তোমার সম্পদ আসছে, গেলে কেনার মতো তো কোনো আর বড় ব্যবসায়ী নাই, কে তোমার থেকে আর নেবে? আর আমাদের চেয়ে বেশি লাভ তোমাকে কে দিবে? এমন তো কাউকে দেখতেছি না। তখন উনি বলছেন, আমি আমার এই কানে শুনছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করবে। যে আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম খরচ করবে, আল্লাহ তাকে 10 গুণ দিয়ে দিবেন। তাহলে তুমি তো আমাকে 1 টাকা দিবা, 1 টাকা লাভ দিবা, আমি তো এত কম দামে দিব না। উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, আমার এই যে উটের বহর, যেটার প্রথমটা মদিনায় ঢুকছে, এখনো শেষটা মিশরের মধ্যেই রয়ে গেছে, আমার এই বিশাল উটের বহর, এর উপরে যত সম্পদ আছে, আমি সব মদিনার ফুকারা মাসাকিন, মদিনার ব্যক্তিদের জন্য আমি দান করে দিলাম। এটা হলো ইউহিব্বুনাহুম, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এত সম্পদ উনি দান করে দিলেন। আমরা 10 টাকা দান করতে কষ্ট হয়ে যায়, 20 টাকা দান করতে মনে করি শেষ হয়ে যাবে, আর ওনার এত সম্পদ, কিন্তু আল্লাহ শেষ করেন নাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায়, আল্লাহ রাসূলের মেয়ে তো ওনার স্ত্রী, আল্লাহ রাসূল ওনাকে যুন্নুরাইন বলা হইতো, 2 নূর বিশিষ্ট ব্যক্তি। আল্লাহ রাসূলের 1 মেয়ে মারা যাওয়ার পর 1 মেয়েকে বিবাহ দিছে, 1 মেয়ে মারা যাওয়ার আরেক মেয়ে বিবাহ দিছে। আল্লাহ রাসূল বলছেন, আমার যদি আল্লাহ 40টা মেয়ে দিত আর একের পর এক মারা যাইতে থাকতো, আমি একজনের পর একজন আমি ওসমানকে বিবাহ দিয়ে দিতাম। এত ভালোবাসতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার মেয়ে থাকবো, একটা ঘর বানাইছি, এখনো মদিনার মসজিদের ভিতরে পড়ছে এই ঘরটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ঘরের মধ্যে লাইব্রেরি বানিয়ে রাখছে, আমরা গেলেই লাইব্রেরিতে যাই। ওই লাইব্রেরির মধ্যে অনেক কোরআন মাজিদ, যারা অনেক বড় বড়, আমি হিন্দুস্তানের একজন দেহলবি, ওনার লেখা কোরআনও আমি দেখলাম, যে কোরআনটা উনি লিখছে স্বর্ণের পানি দিয়ে, স্বর্ণের জড়াও করে করে উনি কোরআন লিখছে। এরকম আজীব আজীব কিতাব ওইখানের মধ্যে, ওই লাইব্রেরির মধ্যে আছে। যারা চিনে ওই রুমের মধ্যে, এটা মদিনার মসজিদের ভিতরের মধ্যে দোতলার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার উপরে এই লাইব্রেরি করে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার বাসাটা একটু দেখে যান, আসেন। আল্লাহ রাসূল হাঁটতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে যাইতেছে, আর উনি গুনতেছেন 1 2 3। আল্লাহ রাসূল বলতেছে, ওসমান তুমি কি গুনতেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম গুনতেছি, আপনার পা গুনতেছি। আজকে আপনি আপনার মতো মহান ব্যক্তি আমার বাড়িতে যাবে, আমি আপনার কদমগুলি, আপনার পা গুলি আমি গুনে রাখতেছি। আপনি যতগুলি কদম মেরে আমার বাড়িতে যাবেন, ততগুলি গোলাম আমি আল্লাহর উদ্দেশ্যে আমি সদকা করে দিব, ততগুলি গোলামকে আমি আজাদ করে দিব। এগুলি ছিল আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দ্বিতীয় আলামত বলছে, সব কিছুর উপরে আল্লাহকে ভালোবাসে, সব কিছুর উপরে তারা আল্লাহকে ইউহিব্বুনাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে। এই তারা যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, এটা হলো প্রথম আলামত। আর দ্বিতীয় আলামত হলো তারা সব কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা দান করবেন। তৃতীয় আলামত, আল্লাহর খাস বান্দাদের, আদিল্লাতিন আলাল মুমিনিন, যে মুমিনদের কাছে তারা অত্যন্ত জলিল থাকবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের কাছে বিনয়ী হয়ে যাবে, মুমিনদের সামনে বিনয়ী, মুমিনদের সামনে কোনো অহংকার করবে না। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ বলতেছে যে আমার খাস বান্দা কারা, ইয়ামশুনা, ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আমার খাস বান্দা হলো ওই লোকগুলি যারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে এরকম বুক ফুলিয়ে পা খুব জমিনের মধ্যে মেরে মেরে আওয়াজ করে, বট জুতা পা দিয়ে বারো আওয়াজ করে দম্ভ করে কি করবে না, হাঁটবে না। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার বান্দা, তুমি দম্ভ হইয়া জমিনের মধ্যে এরকম পা মেরে মেরে জোরে জোরে তুমি হাইটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যত জোরেই জমিনের মধ্যে পা মারো, জমিনকে কিন্তু তুমি বিদীর্ণ করতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর লাফ দিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে পারো, লাফ দিয়ে পাহাড়ে উঠা যায় নাকি? আস্তে আস্তে অনেক কষ্ট হয়, পাহাড়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু এটা আরবে গেলে বোঝা যায়। চট্টগ্রামেও অনেক পাহাড় আছে, পাহাড়ে উঠতে গেলে বোঝা যায় অনেক কষ্ট, নামতে সহজ কিন্তু উঠা অনেক কষ্ট।
ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর খাস বান্দাদের আলামত হবে যে তারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটবে, যে নিজে কিছুই না, মনে হবে যে মাদ্রাসার মুহতামিম, কিন্তু মনে হবে যে উনি বাবুর্চি। আমাদের আকাবিরগণ লিখছেন আল্লাহর খাস বান্দা যে যত বেশি হবে তার চলাফেরা তত আওয়ামের মতো হয়ে যাবে, তার চলাফেরার মধ্যে অত শানশন থাকবে না, শানশন থাকবে না, সে হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বসে থাকতেন, আয়েশা কাফেররা অন্য দেশের লোকেরা যে মান মিনকুম মুহাম্মদ, তোমাদের থেকে মুহাম্মদ কে, কে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ভাবসাব নিয়ে আল্লাহ রাসূল কি থাকতেন না, কোনো আলাদা কোট ছিল না, আলাদা পোশাক আল্লাহ রাসূলের ছিল না, আলাদা কোনো সিস্টেম ছিল না, একেবারে স্বাভাবিক পোশাক, অন্যদের যেমন পোশাক আল্লাহ রাসূলের পোশাক ওরকম। এজন্য বলছে আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় আলামত হলো আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সামনে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা খুব বিনয়ী হবে, মুমিনদের সামনে সে বাহাদুরি করবে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ সাহাবীদের গুণ বয়ান করছেন যে আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ওনাদের গুণ কি, আশিদ্দা আলাল কুফার, তারা কাফেরদের সামনে অনেক তারা শক্ত, কাফেরদের সাথে শক্ত কথা বলে, কাফেরদের সাথে জিহাদ করে, কাফেরদের উপরে তলোয়ার উঠাইতেছে, কিন্তু মুসলমানদের সামনে বিনয়ী, মুসলমানদের একে অপরের উপরে রহমা রহিম দয়াশীল। এই জন্য আমাদের মধ্যে এই গুণটাও আমরা আনবো, আদিল্লাতিন আলাল মুমিনিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আনা জাঈমু বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মুরা ওয়া হুয়া মুহিক্কুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন কোন দুই মুসলমানের মধ্যে ঝগড়া হইতেছে, দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া হইতেছে, একজন চিন্তা করলো উনি আমার মুসলমান ভাই, ওনার সাথে জিতে মিতে আমার কি লাভ, ঝগড়া করে আমার লাভ কি, আমি থেমে যাই, আমি কথা বন্ধ করে ফেলি, ঝগড়া আমি থামায় ফেলি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি, যে কোন দুই মুসলমানের মধ্যে যে এরকম ঝগড়া হইতেছে, সে জানে আমি হকের উপরে আছি, তারপরও সে ঠকে গেল, নিজের মুসলমান ভাইয়ের সামনে বড় বড় কথা না বইলা, তাকে হুমকি ধামকি না দিয়া সে থেমে গেল। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মাঝখানে তাকে আল্লাহ যে প্রসাদ দান করবেন, সেই প্রসাদের জামিন আমি হয়ে গেলাম। তাহলে ঝগড়ায় জিততে পারা এটা কি বেশি লাভ, না থেমে যাওয়া লাভ বেশি? মুসলমানের সাথে ঝগড়া করে জিতার কোনো প্রয়োজন নেই, ঠকে যান, ঠকে গেলে অনেক এই হবে। আমার এই এলাকার লোক অনেকে পাগল বলছে, আমি এই যে আপনারা বসে আছেন মসজিদ, মওলানা মুয়াজ সাক্ষ্য, উনি পাশে আশপাশে ছিলেন, আমার তখন একেবারে কাছে ছিলেন। এই মসজিদের কোন অংশ জায়গা আমি দুইবার কিনছি, একবার কিনছি মূল মালিকের থেকে, তারপরে দেখি ঝগড়া মিটে না, অসুবিধা, আবার ওই দাম দিয়া যে মসজিদ বাধা দিতেছে ওই লোকের কাছ থেকে আবার এই জায়গা কিনছি। আমার এলাকার লোক বলছে হুজুর আপনি, আমি তো গোপনে এটা করছি, ওরা অনুমতি দিবে না। আমার এসে বলছে হুজুর দুইটার কোন একটা অনুমতি দেন, হয় আপনি অভিশাপ দেন এদের উপরে, এরা ধ্বংস হয়ে যাক, অথবা আমাদেরকে অনুমতি দেন, আমাদের লাঠিয়াল বাহিনী তৈরি হয়ে গেছে, ওদের বাড়িঘর ভেঙে ফেলাই দেয়। তাই বলছি একটাও দেওয়া যাবে না, ভাঙ্গাও যাবে না, লাঠিয়াল বাহিনীকেও খবর দেওয়া যাবে না, তাদের বাড়িঘর ভাঙ্গাও যাবে না, অভিশাপও দেওয়া যাবে না, অভিশাপও দেওয়া যাবে না। আমি ডবল দাম দিয়া এই জায়গা কিনে অন্তত মারামারিটা যাতে রক্তপাত না হয়, মারামারি হয়ে যাবে, রক্তপাত হয়ে যাবে। ওরা দখল করে রাখছে, আসলে তারা মালিক না, দখলে তাদের কাগজ হলো, মালিক আরেকজন। কাগজওয়ালার থেকেও কিনলাম, দখলওয়ালার থেকেও কি করলাম, ডবল কিনলাম। তারপরও চিন্তা করলাম যে রক্তপাত করা উচিত হবে না। আমি এটা আমার গুণের জন্য বললাম না, ওই সময় তো আমার সাথে আরো অনেক উস্তাদ শিক্ষক ওনারাও ছিলেন, এটা সবারই গুণ, বা এই এলাকার লোকজনও এটা খুব আনন্দিত হয়েছে। কেউ কেউ পাগল বলছে আমাকে যে আপনি একটু অপেক্ষা করলেই তো হইতো, এদের বাইরে বুড়িয়া ঠিক করে ফেলতাম, ওদের পিটাইয়া অন্যদিকে এই করে ফেলতাম, ওদের বাড়িঘর ভেঙে ফেলতাম।
আমরা ওইটা করতে যাই নাই, যে চিন্তা করছি যে একজন মুসলমান, ওনার সাথে আমার এই 20-40 হাজার টাকা, এটা কোনো বড় বিষয় না। মারামারি খুনাখুনি হলে তো সারা জীবন এটা, আজকে ওই লোকদের নাতি পুতি সব আমরা পড়ে গেছি, আমাদের কাছে পড়তেছে, তাদের নাতি পুতি সব তাদের সব আমাদের কাছে পড়তেছে। তো এটা আশা করি ইনশাল্লাহ এর পরে যেগুলো আসবে এগুলো আমাদের কাছেই পড়বে। তো এটা টাকা অল্প গেল আলহামদুলিল্লাহ, তারা তো আমাদের শত্রু হয় নাই। তারা যদি শত্রু হয়ে যেত তাদের নাতি পুতিদেরকে আমাদের কাছে পড়াইতো না, দিন নিত না। আল্লাহ বলতেছেন আল্লাহর খাস বান্দাদের একটা এটাও আলামত হবে, তারা মোমেনের সামনে কি হয়ে যাবে, নমনীয় হয়ে যাবে। এটা আমার গুণ কিন্তু আমি বয়ানের জন্য বলতে, কোরআনের কথা আমি বললাম, আদিল্লাতিন আলাল মুমিনিন, মোমেনদের সামনে খুব বিনয়ী হয়ে যাবে। মোমেনদের সামনে সে জিতার চিন্তা করবে না, মোমেনকে সে সাহায্য করার চিন্তা করবে, মোমেনকে আগায় দেওয়ার চিন্তা করবে, মোমেনকে কিভাবে ঠগানো যায়, মোমেনকে কিভাবে মুসলমানকে কিভাবে পরাজিত করা যায়, এইসব চিন্তা ধান্দা তার থাকবে না। কিভাবে আমার ভাইকে জিতিয়ে দেওয়া যায় এটার চিন্তা তার থাকবে। এই জন্য আমরা বিনয়ী হব। আল্লাহ কোরআনে বিনয়ীদের অনেক এই যে আয়াতগুলি আমি পড়লাম, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। আমরা মনে করি অমুকের সামনে আমি বিনয়ী হইলে, তার সামনে আমি ছোট হইলে আমি মনে হয় ঠকে যাইব, বিলকুল এমন নয়। আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য বিনয়ী হয়, অপরের সামনে বিনয়ী হয়ে চলে, অন্যকে প্রাধান্য দিয়ে চলে, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তাকে উঁচা করে দেয়, আল্লাহ তাকে সম্মানই করে দেয়। আমাদের মাশায়েখগণদের দেখছি একজন আরেকজনকে সম্মান করছেন। আমাদের উস্তাদ মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হাটাদারি মাদ্রাসায় দোয়া হবে, তখন শাইখুল হাদিস সাহেব শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করবেন। ওনারা চেয়ারে বসেছে, মুফতি সাহেব হুজুর এসে বসে, দুজন সাথী, দুজনের বয়স প্রায় 90-এর উপরে। মুফতি সাহেব হুজুর ওনার পায়ের সামনে এসে বসে গেছে, নিজের বন্ধু পায়ের সামনে বসে। হুজুরে তো হুইল চেয়ারে বসা, হুজুরে বলতেছেন যে মুফতি সাহেব হুজুর আছে, শাইখুল হাদিস সাহেব হুজুর বলতেছেন যে মুফতি আজম আহমদুল হক সাহেব হুজুর এখানে বসা, আমি হাটাদারির কুত্তা, এই শব্দটা বলছি, আমি হাটাদারির কুকুর, কুত্তা বলছে শব্দটা, আমি এটাকে একটু ই করতেছি যে আমি হাটাদারির কুকুর, আমি হাটাদারির কুকুর, আমি হাটাদারির এই মসনদে বসে আমি দোয়া করা, অথচ উনি শাইখুল হাদিস, হাটাদারির সারা বাংলার সবচেয়ে বড় আলেম বুজুর্গ হিসেবে পরিচিত। উনি বলতেছেন যে দোয়া করার উপযুক্ত হলো আমার বন্ধু, আমার সাথী মুফতি আজম আহমদুল হক সাহেব। তারা আহমদুল হক সাহেব বলছেন না 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 না, আমি দোয়া করতে পারবো না, হুজুর আপনি করেন, আপনি করেন, আপনি করেন। একে অপরকে যেভাবে সম্মান করছে, একে অপরকে কোনোদিন কেউ কেউ ছোট করে দেখেন নাই, কেউ কেউ ছোট করে দেখেন নাই। আমার নিজের চোখে দেখা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি হাটাজারের সালানা জলসার মধ্যে উনি বয়ান করতেছেন। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে, ওনার আব্বার ছাত্র সবাই, আহমদ শফি সাহেব হুজুর, এরকম মুফতি আজম আহমদুল হক সাহেব, শাহ আব্দুল্লাহ, সবাই ওনার আব্বার ছাত্র। মুফতি আজম আহমদুল হক সাহেব হুজুর আর মুহাদ্দিস সাহেব হুজুর তখন একেবারে মাজুর, হুজুরকে ধইরা অনেক কষ্টে স্টেজে উঠাইতেছে, হুজুরকে স্টেজে উঠাইতেছে। এই উঠানোটা দেখছে শুধু আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। উনি বৈশা বয়ান করতেছিলেন, উনি বসার থেকে এইভাবে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত শাইখুল হাদিস সাহেব হুজুরকে চেয়ারে না বসাইছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারে আর বসেন নাই, আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই যে একে অপরকে মুসলমানকে ইজ্জত করা, এটা হলো আল্লাহর খাস বান্দাদের তৃতীয় নাম্বার গুণ। মুসলমানের সামনে বুক ফুলায়া তাকে হুমকি ধামকি না দেওয়া, দরকার হয় তার সামনে ঠকে যাও, তাকে জিতায় দাও, তাকে আগে বাড়ায় দাও, তাকে আগে হাঁটতে দাও, তুমি পিছনে হাঁটো, তোমার ইজ্জত কমবে না, তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে। একজন বুজুর্গ বয়ান করতেছে, তোমারে বলতেছে পাশে বসো, তুমি নিচে বসো, অথবা পুরো এলাকা তোমার ভক্ত, এদিকে তুমি তাকাইও না, তুমি এটা মনে করো না যে তোমার দাম কমে যাবে, তুমি বুজুর্গকে সম্মান করো। বয়সে একদিন বড়, তোমার চেয়ে দিনের কাজ বেশি করতেছে, তাকে সম্মান করো, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়। আমরা এগুলি করতে গিয়ে মনে করি আমার মর্যাদা মনে হয় কমে যাবে। ওই বুজুর্গের সামনে যদি আমি নিচে বসি
তাহলে মনে হয় আমার দামটা কমে যাবে, ওনার দামটা বেড়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহর খাস বান্দাদের তৃতীয় আলামত আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সামনে তারা অত্যন্ত বিনয়ী হবে, একে অপরকে সম্মান করবে। চতুর্থ নাম্বার গুণ আল্লাহর খাস বান্দাদের আইজ্জাতিন আলাল কাফিরিন। আলাল তো না, আলা আসছে, আইজ্জাতিন আলাল কাফিরিন, যে মুমিনদের সামনে বিনয়ী হবে কিন্তু কাফেরের সামনে কি হবে না। আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। পাকিস্তান সে ইন্ডিয়া, সে আমেরিকার সামনে খুব বিনয়ী, আর আফগানের উপরে কি করতেছে, হামলা করতেছে। আরব সে আমেরিকার সামনে বিনয়ী, আরবের আমেরিকার ওই এটা কি নাম আল্লাহ জানে, ট্রাম্প না ড্রাম আল্লাহ জানেন, যেটি হোক, ট্রাম্প হোক আর ড্রাম হোক, এইটাই গেছে এক পাগল। 40 জন ডাক্তার সাহেব আবার রাগ করেন না, এখানে একজন ডাক্তার আছে, 40 জন ডাক্তার তাকে পাগল বলছে, যে আমাদের থিওরিতে বলে সে পাগল। আমি নিজে পড়ছি, আমেরিকার 40 জন বিখ্যাত ডাক্তার বলছে সে পাগল। এই পাগলটারে তারা বিপুল ভোটে পাশ করাইছে। এই পাগলটা সারা বিশ্বে পাগলামি করতেছে না এখন। ইরানের উপরে বৃষ্টির মতো গোলা বর্ষণ করতেছে। আলহামদুলিল্লাহ, যতটুকু খবর পাইতেছি ইরানের কিছুই হইতেছে না, ক্ষতি হইতেছে আমেরিকার। আমাদের দেখা চোখে আমরা দেখতেছি মুসলমান যেখানেই আমেরিকা মুসলমানদের উপরে হামলা করছে, মুসলমান যদি প্রতিরোধের মধ্যে আসছে, আমেরিকা বেইজ্জত হয়ে পালাইছে। আশা করি ইরান থেকেও তারা বেইজ্জত হয়েই পালাইবে ইনশাআল্লাহ। কারণ ইরানের সবাই কিন্তু কাফের, শিয়া না। ইরানের মধ্যে সুন্নিও আছে, আর শিয়া হইলেই কিন্তু কাফের হয় না। শিয়াদের মধ্যে 12 গ্রুপ আছে। এই 12টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ শুধু কাফের, যারা আল্লাহ রসুলের নবুয়তকে মানতে রাজি না, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়া বলে, যারা অন্য সাহাবীদেরকে মুরতাদ বলে, এরা শুধু কাফের। আর বাকিরা অনেক আছে এরকম, যে তারা এই ধরনের কথা তারা বলে না, এরকম আকীদা পোষণ করে না, তারা তো মুসলমান। আমাদের অবস্থা এখন উল্টা হয়ে গেছে। আমেরিকার সামনে আমরা নরম, আমেরিকার বাদশা গেছে আরবের মধ্যে, আরবের বাদশা পাগল হয়ে গেছে। ছোট বাচ্চা যেমন অনেকদিন পরে বাপ মাকে পাইলে লাফান শুরু করে, আরবের বাদশা ওইভাবে লাফান শুরু হয়ে গেছে। পাগল হয়ে গেছিল নাকি আল্লাহ জানি না, আপনারা তো দেখেন কিছু, আমি তো দেখি না, আমি পেপারে যতটুকু পড়ি, সে পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরেক আরব তো একেবারে এক প্লেনই তারে হাদিয়া দিয়ে দিচ্ছে, আরশে আজিমে জাগিয়ে আনা, তাহলে আরশে আজিমে পাঠাই দিবে, প্লেন হাদিয়া দিছে। প্লেন, চিন্তা করেন, একটা প্লেন একটা হাদিয়া দিয়ে দিচ্ছে। একটা প্লেনের দাম কত? এটা কি তার বাপের বাসার টাকা দিয়ে এই প্লেনটা বানানো হয়েছিল? এটা রাষ্ট্রের টাকা। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহর খাস বান্দাদের গুণ হবে, কাফেরদের সামনে তারা নরম হবে না, ট্রাম্পের সামনে নরম হবে না। এটা আমরা পাইছি আফগানের মধ্যে। আল্লাহ চাইতো তারা ড্রামের সামনে নরম হয় নাই। আমেরিকা বিফল হয়েছে আফগানের সাথে যুদ্ধ করে, রাশিয়া বিফল হয়েছে, বেইজ্জত করে আল্লাহ এদেরকে বের করছে। আফগান কিন্তু তাদের সামনে নত হয় নাই, ইরানও নত হয় নাই। আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তাআলা এখানেও আফগানের কাছে যেভাবে বেইজ্জত হয়ে রাতের আধারে আমেরিকা পালাইছে, এখানে আমার মনে হয় আরো 10 গুণ বেইজ্জত হয়ে তারা পালাবে, আরো 10 গুণ বেইজ্জত হয়ে তারা পালাবে। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহর খাস বান্দাদের চতুর্থ নাম্বার গুণ হলো তারা কাফেরদের সামনে বিনয়ী হবে না, কাফেরদের সামনে সত্য কথা বলবে। হযরত হুযায়ফা বিন সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরান বিজয় করছেন। ইরানে তো আগে অগ্নি পূজক ছিল, তারা অগ্নি পূজক, মূর্তি পূজক। এই ইরান যখন ওনারা বিজয় করার জন্য গেলেন, রবিয়া বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুযায়ফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনাকে বাদশারা ডাকছে যে আমার কাছে আসো, তোমরা কি চাও, তোমরা কেন আমাদের সাথে যুদ্ধ করতে আসলা? ভাঙ্গা তলোয়ার নিয়ে গেছে ইরানের সাথে। ওই সময়ের সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ইরান। এই ইরানের সাথে যুদ্ধের জন্য যুদ্ধ করতে গেছে ভাঙ্গা তলোয়ার নিয়ে সাহাবায়ে কেরাম। বাদশা ডাকছে, তো ওই সময় ডাকার পরে
বাদশাহ সামনে যখন উপস্থিত হয়েছে, বাদশাহ চেয়ারে বসা, মশওয়ারা করলে, আমরা তো এখন বয়ান করতেছি, এই জন্য একজন উপরে বসতে হয়, আল্লাহ রসুল বয়ানের সময় মিম্বরে বসতেন, কিন্তু মশওয়ারা করলে তখন সবাই একসাথে বসতে হয়। এখন মশওয়ারা করবে, যুদ্ধ করবে কি করব না, তাহলে সবার একরকম হইতে হবে না। বাদশাহ চেয়ারে বসা, আর ওইখানে নিয়ম হলে সবার দাঁড়ায় থাকতে হবে বাদশার সামনে, আবার গিয়ে সেজদা করতে হবে। তো হুযায়ফা সাহমী আর রবিয়া বিন আমির রাদিয়াল্লাহু অস্বীকার করছেন যে সেজদা তো করতে পারবো না, আর তোমার সাথে আমরা দাঁড়াইয়াও কোনো মশওয়ারা করতে পারবো না। যদি মশওয়ারা করতে চাও তুমি চেয়ারে বসে মশওয়ারা করো, তাহলে আমাদের জন্য তোমার চেয়ার দিতে হবে, আর যদি আমাদেরকে নিচে বসাও তোমার নিচে বসতে হবে। এখন বাদশার সামনে, বাদশার নাকের ডগায় কথা বলতেছে, বাদশাহ বলছে এখানে একটু খানা খাওয়া, এগুলির পেটে খিদা আছে, খানা দিচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খানা খেতে গিয়ে একটু খানা পড়ে গেছে। মুসলমান তো খানা পড়লে এটাকে পরিষ্কার করে উঠে খেয়ে নেয় না, না এটা ফেলে দিবে, এজন্য তো আমরা দস্তরখান বিছাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এটা উঠাইয়া পরিষ্কার করে খাইতেছেন। তখন একজন ইরানি একজন খোঁচা দিয়া বলছে, ছোট লোকের মতো কাজ করতেছো বাদশার সামনে, ছোট লোকের মতো কাজ করতেছো, খানা পড়ছে এটা কেন আবার উঠায় খাইতেছো, ছোট লোকের কাজ করো না। হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সামনে বসা, বাদশার দিকে আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করে বলছেন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, যে এই বেকুবদের খাতিরে আমি কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? বাদশার সামনে বাদশারে কি ডাকছে? বেকুব ডাকছে। কাফেরদের সামনে কি হয় নাই নরম? আল্লাহর খাস বান্দাদের পরিচয়, কাফেরদের সামনে তারা কি হবে না? নরম হবে না, বিনয়ী হবে না। বিনয়ী হবে কার সামনে? মুসলমানের সামনে। মুসলমানদের সাথে কি হবে? বিনয়ী হবে। আমরা উল্টো হয়ে গেছি, আমেরিকার সাথে বিনয়ী, রাশিয়ার সাথে বিনয়ী, ইন্ডিয়ার লোকে খুব সম্পর্ক, পাকিস্তানের সাথে কি ছিল না, বাংলাদেশের সম্পর্ক ছিল না, দাও কুমড়া সম্পর্ক। কবে যুদ্ধ হয়েছে? 50 বছর আগে। এখনো ওই যুদ্ধের এই আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ হেফাজত করছেন, এটা দূর হয়েছেন। তাহলে এই যেটা আছে আমাদের এই হয়ে গেছে উল্টা। আল্লাহর খাস বান্দাদের চতুর্থ নাম্বার হলো পরিচয় হলো আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সামনে ওনারা খুব শক্ত থাকবে। তো উনি বাদশাকে বেকুব বলছে, বাদশার রাগ উঠবে না নাকি? ট্রাম্পকে আপনি বেকুব বললে ট্রাম্প আপনার উপর রাগ হবে না? অনেক কিছু বোমা বর্ষণ শুরু করে দিবে, যা করতেছে। বাদশাহ বলছে যে এই বেকুব আমারে বেকুব ডাকছে, ওই বেকুব এগুলির পাগল, এগুলি ভালো কোনো মস্তিষ্ক ঠিক নাই। ইরানের এক টুকরা মাটি নিয়ে আয়, এক টুকরা মাটি আয় না, এগুলির মাথার মধ্যে উঠায়। ওই মাটি আয় না, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তো বড় বড় কথা বলছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে ইরানের এক টুকরা মাটি আয় না উঠায় দিছে বাদশাহ আদেশ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মাটির টুকরা মাথার মধ্যে লইয়া কয়, বাদশাহ আমরা কিন্তু আসছিলাম এই ভাঙ্গা তলোয়ার দিয়ে যুদ্ধ করে ইরানের মাটি ছিনামু, এখন তো যুদ্ধ ছাড়াই ইরানের মাটি কিন্তু দিয়া দিচ্ছেন, চলে গেলাম। কিন্তু বাদশাহ ডরাই গেছে, মাটি তুলে দিতেছে, ধর 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 কইতে কইতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই মাটি লয়ে দৌড়ে বের হয়ে নিজের বাহিরে চলে এসে পড়ছে, যে ইরানের মাটি লয়ে গেলাম গিয়া, বিজয় হয়ে গেছে। বাহিরে গেছে, পরে আরেক কারবার হয়ে গেল। সেনাপতি ধরছে যে তুমি এত বড় সাহসী, বাদশার সামনে এইরকম কাজ করছো, মাটি আবার লয়ে দৌড়ে এসে পড়ছো, এটা কি করতেছো? এই ভাঙ্গা তলোয়ার নিয়ে তুমি কিভাবে আমাদের সাথে যুদ্ধ করবা? সেনাপতি জিজ্ঞাসা করছে, ইরানের 3 বাহিনীর মনে করেন প্রধান জিজ্ঞাসা করছে আমাদের সাথে কিভাবে যুদ্ধ করবা? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর না দেওয়ার আগেই রবিয়া বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমাদের ভাঙ্গা তলোয়ার দেখছো, আমাদের হাতটা দেখবে না? কই দেখি তোমার হাত। এমন করছে, দেখে যে হাতের মধ্যে গোশত নাই, চিকন, আমার হাতের মতো চিকন হাত। কই দেখেন কিছু নাই, তুমি এই হাত দিয়ে আর এই ভাঙ্গা তলোয়ার দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবা? কই তাহলে এই ভাঙ্গা তলোয়ার আর এই চিকন হাতের মধ্যে কি শক্তি আছে, এটা একটু পরীক্ষা করো। কইটা কিভাবে পরীক্ষা করবো? কই তোমাদের ইরানের সবচেয়ে শক্তিশালী ঢালটা এনে উপস্থিত করো, যেটাকে কেউ ভাঙতে পারবে না। সাধারণ মানুষ যত শক্তিশালী মানুষ হোক, যত শক্তিশালী আঘাত করুক তলোয়ার দিয়া, যে ঢালকে ভাঙ্গা যায় না, এমন ঢালটা উপস্থিত করো, তাহলে আমি একটু দেখাবো এই চিকন হাত আর এই ভাঙ্গা তলোয়ারের মধ্যে কি শক্তি আছে। এরা মনে করছে এরা পাগল জাতি, এগুলি কি বলতেছে, এগুলি ভাঙ্গা তলোয়ার দিয়া ইরানের শক্তিশালী ঢাল ভেঙে ফেলবে।
আইনা বড় ঢাল, দুই দিকে দুইজনে ভালো করে ধরছে, আর রবিয়া বিন আমের রাদিয়াল্লাহু আনহু ওই চিকন হাত দিয়া ভাঙ্গা তলোয়ার দিয়া আল্লাহু আকবার বলে একটা আঘাত করছে, দুই খণ্ড হয়ে গেছে। তিনও বাহিনীর প্রধান সবাই এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছে, সবার ভিতরে ভয় ঢুকে গেছে। কয় এরা তো এই গ্রহের লোক না, নিশ্চয়ই তারা অন্য কোনো গ্রহ থেকে আসছে, মঙ্গল গ্রহ। ওই যে চাঁদ দেখা যায় বা ও সূর্য দেখা যায়, অন্য কোনো গ্রহের থেকে মনে আসছে, এই গ্রহের লোক না, এদের সাথে যুদ্ধ করে তো পারা যাবে না। এই যে মনোবল হারায় গেল, বিনা যুদ্ধে আল্লাহ তাআলা ইরানকে বিজয় দান করে। কাফেরের সামনে মুসলমানের আল্লাহর খাস বান্দাদের চতুর্থ আলামত হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফেরদের সামনে তারা নত হবে না। কাফেরদের সামনে ওই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মতো সত্য সত্য কথা বলতে হবে। কাফেরদের সামনে রবিয়া বিন আমের রাদিয়াল্লাহু তাআলার মতো সত্য কথা বলতে হবে। এটা হলো আল্লাহর খাস বান্দাদের এটা চতুর্থ নাম্বার আলামত। আর যদি আপনি দেখা যায় যে না, কাফের, মুশরিক বা মুনাফিক বা ফাসিক, কোটটাই পরা ঘুষখোর, সে আসছে, তার সামনে একেবারে আপনি হুজুর হুজুর, আর একজন আলেম দেখলে আপনি তাকে চেয়ারও দিতে রাজি না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর খাস বান্দা হইতে পারেন নাই। আপনি একজন মুসলমান, ইমানদার, পাক্কা মোমেন, গরিব, তাকে দেখলে আপনি সম্মান করে সালাম দেন না, আর একজন ঘুষখোর, সুদখোর বা রাষ্ট্রের সম্পদ যে শোষণ করতেছে, তাকে দেখলে সেলুট দিতে দিতে আপনি শেষ হয়ে যান, তার পিছে আপনি চলতে চলতে আপনার জীবন শেষ করে ফেলতেছেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর খাস বান্দা হতে পারেন না। আল্লাহর খাস বান্দা হওয়ার এটা বড় আলামত, আদিল্লাতিন আইজ্জাতিন আলাল কাফির। কয় নম্বর আলামত গেল? 5 নম্বর আলামত ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা আমরা খুব খেয়াল রাখবো। আল্লাহর খাস বান্দা হওয়ার 5ম নম্বর আলামত হলো, যারা আল্লাহর খাস বান্দা হবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে যদি কেউ জঙ্গিবাদ মনে করে, তাহলে বোঝা যাবে তার তো প্রথম তো ইমানই নেই, আর ইসলামই শেষ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদদেরকে যদি কেউ জঙ্গি বলেন, তার ইমান থাকবে নাকি? মুজাহিদদের জন্য কত আয়াত হাদিস। আল্লাহর খাস বান্দা হওয়ার 5 নম্বর আলামত, আল্লাহ বলতেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জিহাদ জাহাদা ইউজাহিদু জুহদুন থেকে, মানে আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো মেহনত। কোন সময় ঘাম ঝরানোর প্রয়োজন হলে ঘাম ঝরাবে, রক্ত ঝরানোর প্রয়োজন হলে রক্ত ঝরাবে, রাত্রি জাগরণ করার লাগলে রাত্রি জাগরণ করলো। এই সব জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম সকালবেলা বসে বিকাল পর্যন্ত বুখারী শরীফ, তিরমিজি শরীফ, হেদায়া, বিভিন্ন কিতাব যে পড়াইতেছে, হাফেজরা কোরআনে কারীম পড়াইতেছে ছাত্রদেরকে, সারা দিন মেহনত করে, এটাও জিহাদ। বলছে জিহাদ কাকে বলে? যে জিহাদ জুহুদ থেকে মেহনত, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যে যেই মেহনতটা করবে, যেটা করতে গিয়ে একটা কষ্ট হয়, একটু কষ্ট হয়, ঘাম ঝরাইতে হয়, চিন্তা করতে হয় বা দৌড়ঝাঁপ করতে হয়, বাস ওইটাই জিহাদ। এটা তলোয়ারের মাধ্যমেও হইতে পারে, প্লেনের মাধ্যমেও হইতে পারে। এটা আপনি এই যে এখানে বসে আপনি কষ্ট উঠাইতেছেন, আল্লাহর জন্য রাত্রি জাগরণ করতেছেন, আল্লাহর জন্য জিকির করতেছেন, আল্লাহর জন্য আপনি রাত দিন বসে আছেন এই মসজিদের ভিতরে, বাহিরে যাইতেছেন না, তাহলে এটা একটা মেহনত হইতেছে না? তাহলে এটাও আপনার কি জিহাদ? মুফাসসিরিনে কেরাম জিহাদের 5 মান লেখছেন, মধ্যে এটা একটা বড় মানা। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর খাস বান্দাদের 5ম নম্বর আলামত হলো যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তাকে বলন্দ করার জন্য, আল্লাহর রাস্তাকে উঁচায় উঠানোর জন্য, আল্লাহর কাজকে আগে বাড়ানোর জন্য যত ধরনের মেহনত আছে, সব মেহনত যখন যেটা লাগে। এখন আমাদের দেশে জিহাদের এই বিধান আসে নাই, জিহাদের ডাক আসে নাই, কোন আমির নাই। এখন আমি যদি একা তলোয়ার লয়ে দৌড় মারি, এই দৌড়টা কতক্ষণ দৌড়াইবো বলেন? এটা কি জিহাদ হয়ে যাব? আর জিহাদ করতে করতে এই দৌড় মারলেও কি কামিয়াব হয়ে যেতে পারবো? কতক্ষণ দৌড়ে আমি হয়রান হয়ে তোমার বসে যাবো। এখন আমার সামনে কি আছে যে আমি ইচ্ছা করতে পারি এলাকার থেকে যারা বেনামাজি, তাদের পিছে মেহনত করে আমরা তাদেরকে নামাজি বানাইলাম, তাদেরকে আমরা তবলিগে পাঠাইলাম, তাদেরকে আমরা বিভিন্ন ইসলাহি জলসা জুলুস করে তাদেরকে দিন দেওয়ার চেষ্টা করলাম, তাদের পকেটের কোনো টাকা নেওয়ার চেষ্টা করলাম না। তাহলে আমাদের এই কাজগুলি জিহাদ, ইনশাআল্লাহ জিহাদ হয়ে যাবে। এখন আমরা যদিও সশস্ত্র যুদ্ধে নামতে পারতেছি না, আমরা এই আল্লাহর জন্য যদি আমরা
আমরা মেহনত করি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ফিকির করি, বাস এগুলি সব আমাদের জিহাদ হিসাবে গণ্য হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর খাস বান্দা হওয়ার ৫ম নম্বর আলামত। ৬ষ্ঠ নম্বর আলামত, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোরআনের আয়াত পুরাটাই আমরা একটা আয়াতেরই আল্লাহর খাস বান্দা হওয়ার যে আলামত। কোরআন তেলাওয়াত এভাবে করলে ভালো হয়। আপনি আরেকজনের বয়ান শুনে শুনে কত বয়ান মুখস্থ করবেন? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি ফিকির করে করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন পুরা কোরআন আমাদের জন্য ওয়াজ। পুরা কোরআন আমাদের, যে কোনো আয়াত আপনি ধরেন, সেটা নিয়ে আপনি 1 ঘন্টা 3 ঘন্টা আলেমরা যারা দিন শিখছে তারা কথা বলতে পারে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আল্লাহর খাস বান্দাদের ৬ষ্ঠ আলামত হলো, আল্লাহর কাজ করতে গিয়ে মানুষ যদি তাদেরকে গালি দেয়, তারা এটার কোনো পরোয়া করবে না। মানুষ তাকে কি বলবে, পাগল বলবে না কি বলবে, এটার তারা পরোয়া করবে না। তারা আল্লাহর দিন জিন্দা করার কথা বলে যাবে। আমাদের উলামায়ে কেরাম এক এক এলাকার মধ্যে গিয়ে বসছেন, বেদাতি এলাকায়। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রামের দিকে তাকাইলেন, উনি দেখেন পুরা চট্টগ্রাম বেদাত শিরকে নিমজ্জিত। উনি বেদাতের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, শিরকের বিরুদ্ধে উনি জিহাদ শুরু করলেন। ওনাকে পাগল বলছে, আহলে হাদিস বলছে, অনেক ধরনের কথা বইলা ওনাকে কষ্ট দিছে, কাফের পর্যন্ত বলছে, কাফের কাফের কাফের। বেদাতিরা এইভাবে হুজুরের ব্যাপারে বলতো কাফের কাফের কাফের। উনি কারো কোনো এইসব পরোয়া না করে উনি একটা একটা করে বেদাত, এই যে উরুস করা, ওই যে বাবার দরবারে গিয়ে উরুস করে না, এই যে মানুষ মারা গেলে 4 দিন না করে ফেলায় না, বলে আমাদের অনেকের বাড়িতে এগুলি হয়ে যায়, 4 দিন না, 40 মৃত্যুবার্ষিকী, এগুলি কি সুন্নত না বেদাত? ছাড়ানো লাগবে না নাকি? এগুলো তো ছাড়া লাগবে। এগুলি ছাড়তে গেলেই দেখবেন আপনার বিরুদ্ধে লাগবে, যে পাগল হয়ে গেছে, ও সমাজ বুঝে না। অনেক এই সমস্ত কথাগুলি বলে, সমাজ বুঝে না, ও সামাজিকতা বুঝে না। সামাজিকতা বলতে ওর কিচ্ছু নাই, ও সমাজ বুঝে, অসামাজিক সমাজ, ওর সমাজ সামাজিক বুঝ নাই, অভদ্র হয়ে গেছে গিয়া, সে ভদ্রতা বুঝে না। ওই বেদাত শিরিক করাটাকে তারা মনে করতেছে সামাজিকতা, আর বেদাত শিরিক ছেড়ে দেওয়াটাকে মনে করতেছে অসামাজিকতা। এজন্য আমরা যে যেখানে যাব ওইখানে গিয়ে আমরা এই যে বেদাত গুলি আমাদের বাড়িতে ঘরে, আপনারা ওই যে বেলাবর থেকে যারা আসছেন দেখবেন ওই এলাকায়, আমি তো যাই। আজকে একটা নতুন মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমরা সূচনার, আমি নিজে আজকে নাম দিছি, আজকে হাটহাজারীর নামে এক মাদ্রাসা বিসমিল্লাহ করাইতেছি। আসবে তারা, এখানে আসছে কিনা আমি জানি না। একেবারে বেলাবর সবচেয়ে বড় মাজার, কি মাজার জানি এটাকে বলে, মাজার জানি, বেলাবো থানায়, যাক বড় একটা মাজার। ওই মাজারের পাশে আমাদের আরেক মাজারের পাশে একটা, আমি ওইখানে একবার এরকম ইসলাহি জলসায় গেছি। মাজার এলাকার সামনেই মসজিদ, আমি গেছি। এখানে আমার দেখা লোক, হুজুর উনি সুন্নিদের সভাপতি, বেদাতীদের সভাপতি আর কি, সুন্নিদের সভাপতি, অমুক সুন্নি। আমি এই কি অবস্থা, এখানে কেমনে বয়ান করবো? ওরা হুজুর কোনো আলেমদের কথা শোনেন, আজকে আপনার কথা শুনে আসছে। আমি একসাথে খাওয়া দাওয়া করার পরে বসছে, আমি দেখলাম এই বেদাতিগুলি সব খুব কান লাগায় আওয়াজ শুনতেছে। আলহামদুলিল্লাহ 1-1.5 ঘন্টা বয়ান করার পরে ওই এলাকার যিনি মাজারের মোতাওয়াল্লি, উনি মানে শুধু মহব্বত না, আশেক হয়ে গেল। আমার বললো যে হুজুর আমরা তো একটা ভুলে আসছি, এই যে মাজার করে আসি, এই যে মাজারের মধ্যে শিরিক হইতেছে, হুজুর আমরা কেমনে বাঁচবো, আমাদের পথ দেখেন, আমি কি এখানে মাদ্রাসা করে দিই? আমার খুব ঘনিষ্ঠ একজন আলেম, ওনাকে বসাইয়া এখন আলহামদুলিল্লাহ এবার আমি বয়ানে গেছি, আসরের পরে বয়ানে গেছি, তারপরে দেখছি মাঠঘাট ভরে গেছি। আসরের পরে, কারণ মাগরিবের পরে আমার বয়ান ছিল মাধবদীতে ওমর ফারুক সাহেবের ওইখান থেকে বয়ান করে আমি ওমর ফারুক সাহেবের এখানে গেছি। মাগরিব পর্যন্ত বয়ান করছি, মাঠঘাট ভরে গেছে। আমার মাজার দেখাইলো যে হুজুর মাজার তো বন্ধ হয়েছেই, মাজারের যত মোমবাতি টোমবাতি সব বন্ধ হয়ে গেছে। মাজারের ঘরগুলি এখন, মাজারের যারা আছে পরিচালনায় যারা আরো ছিল, তারা সবাই আমাদেরকে 8টা ঘর অনুমতি দিয়ে দিছে যে মাদ্রাসার জন্য ব্যবহার করে। আমার সাথে কারি সাহেব ছিল, দেখে আসছে, উনি ছিলেন আমার সাথে।
একটা মাদ্রাসা, এখন বলছে হুজুর এই মাদ্রাসার উসিলাতে এই মাজার বন্ধ হয়েছে, অনেক বড় মাজার, যেটা সবচেয়ে বড় মাজার, এটার পাশে অনেকজনে তৈরি হয়েছে, তারা বিদেশে থাকে, কিন্তু তারা বিদেশ থেকে বলছে যে হুজুর রে বলো, হুজুর রে দিয়ে আমরা মাদ্রাসা করবো। আমি বলছি ওই মাদ্রাসার নাম দিচ্ছি দারুল উলুম হামিউস সুন্নাহ মেখলের নামে, এই মাদ্রাসার নাম দিব হাটাজারির নামে। এটা নাম আজকে দিছি দারুল কোরআন মুঈনুল ইসলাম মাদ্রাসা, আজকে লেখায় দিছি নাম মাদ্রাসার। তারা আসবে, ঈদের পরে আসবে, আসার পরে আমার সাথে কথাবার্তা হইব, জায়গা দান করে দিবে এখানে। আশা করি আল্লাহ চাহে তো ওই মাজার যেহেতু বন্ধ হয়েছে, এটাও কি হবে, আল্লাহ বন্ধ করবেন। আমাদের এদিকের মাজারও আল্লাহ অনেক বন্ধ করছেন। তাহলে এগুলি বন্ধ করতে গেলে আপনাকে কেউ পাগল বলবে, কেউ এইটা বলবে, কেউ ওইটা বলবে, কেউ আপনাকে ওয়াহাবি বলবে, অনেক ধরনের কটূক্তি আপনাকে করবে, এগুলির কোনো পরোয়া করা যাবে না। আল্লাহর খাস বান্দাদের একটা আলামত, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই যে আপনি আল্লাহর খাস বান্দাদের কয়টা আলামত পাওয়া গেল? এই 6 আলামত। এটা কি আপনি আপনার শক্তি দিয়ে অর্জন করবেন? আল্লাহ বলেন যে না, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফজল ও করম। আল্লাহ যদি কারো ফজল ও করম করে কাউকে এই 6 গুণ দান করে, তাহলে আল্লাহ বলতেছেন তাহলেই সে আমার খাস বান্দা হতে পারবে। আর আমি যদি তাকে না দান করি, সে তার শক্তি আর মেধা দিয়ে এই 6 গুণ কিন্তু অর্জন করতে পারবে না। এজন্য আমরা আল্লাহর কাছে ফজল ও করম চেয়ে যে আল্লাহ দয়া করে এই 6টা গুণ আমাদেরকে দান করে দেন। এই 6 গুণ আল্লাহ আমাদের সবার মধ্যে দান করেন। আল্লাহ তাআলা এই 6 গুণ অর্জন হইলে আল্লাহর খাস বান্দা। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা 500 এমন ব্যক্তি সব সময় রাখবে যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আর 40 জন আবদাল থাকবে। এই সমস্ত গুণগুলি যখন আমরা অর্জন করব, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওই খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কোনো মুসলমানের সাথে আমরা কোনো দুশ্মনী রাখবো না। মুসলমানের সাথে আমরা খুব বিনয়ী হয়ে যাই। মুসলমান যতই আপনাকে কষ্ট দেয়, আপনি তাকে মাফ করে দিবেন, আপনি তাকে ক্ষমা করতে থাকবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছে, এখন যে এই মদিনার মসজিদে নববীর মধ্যে যেই সাহাবী প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবা একদম চেয়ে রয়েছে যে এখন কে প্রবেশ করে দেখি। দেখে একজন একেবারে সাদা সিধা গরিব একজন সাহাবী, উনি ওযু করছে, যে ওনার ওযুর পানিগুলো হাত থেকে টপকাইতেছে। উনি আয়েশা মসজিদে ঢুকে কোনার মধ্যে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। একজন সাহাবী চিন্তা করলেন আল্লাহ রাসূল বলছে ওনাকে জান্নাতি, তাহলে তো উনি অনেক বড় আমলী মানুষ, ওনার আমল দেখা দরকার। ওই আমলগুলি আমি করবো, তাহলে আমিও তো কি হয়ে যাইব, জান্নাতি হয়ে যাব। ওনাকে বলছে হযরত আমি আপনার কাছে 3 দিন মেহমান হইতে চাই। তো অসুবিধা নেই, থাকেন। 3 দিন ওনার সাথে ছিল, রাত্র দিন। রাত্রে দেখে যে আশার নামাজ পড়েই, বেতের নামাজ পড়ে ওই সাহাবী ঘুম দেয় একেবারে ফজর নামাজের আগ পর্যন্ত। রাত্র জাগে না, তাহাজ্জুদ তেমন অত সারা রাত্র পড়ে না, পড়লেও 2-4 রাকাত পড়ে। দিনে বেলাও এত বেশি ইবাদত না, কাজ কাম করে। 3 দিন থাকার পরে বলছে আপনাকে আল্লাহ রাসূল, আমার নিজের কানে শোনা, আমি বসা ছিলাম, আল্লাহ রাসূল বলছে আপনি জান্নাতি। কিন্তু আমি তো আপনার মধ্যে অত বড় কোনো আমল পাই নাই। আমরা যেরকম আমল করি আপনার মধ্যে আরেকটু কম দেখছি, বেশি কোনো আমল দেখিনি। তখন ওই সাহাবী বলছেন আল্লাহ রাসূল যদি আমাকে জান্নাতি বলে থাকেন এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই এটা ঠিক। ওকে আমি অত বেশি আমল করতে পারি না, আমার দুর্বলতা আছে, আমি এত বেশি আমল করতে পারি না, তবে একটা আমল করি, সেটা হলো রাত্রে যখন ঘুমাই তখন চিন্তা করি সারা দিন মানুষের সাথে চলছি, কেউ আমাকে কষ্ট দিছে কিনা। যদি কেউ কষ্ট দিয়ে থাকে, আমি ঘুমানোর আগে আল্লাহকে বলি আল্লাহ আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, আপনি তাকে মাফ করে দেন। ওই সাহাবী বলছে নিশ্চয়ই এই গুণের কারণেই আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছে। আমরা এই গুণটা অর্জন করব, মুসলমানের সামনে খুব বিনয়ী থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু